আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান খুবই মজার আর হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে সকাল অথবা বিকালের নাস্তায় খুব সহজে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এরকম মজার আর হেলদি রেসিপি। আর স্পেশালি এটা ধনিয়া পাতার চাটনির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইডলি বা রাইস কেকের রেসিপি। তো আশা করি আজকে এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকের ইডলি বা রাইস কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিছি একটা গাজর কুচি, দুইটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। তো এই সবগুলো উপকরণ এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আর এখন আমি এখানে ঝালের জন্য দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে এখন দিয়ে দেবো 1.5 চা চামচের মতো চিনি। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি একটু সফট করে মেখে নেব। তো এখন দিয়ে দেবো এখানে 2 কাপ সুজি। তো ইডলিটা মূলত সুজি দিয়ে তৈরি করা হয়। তো 2 কাপ সুজি এখানে দিয়ে দিছি, আর 2 কাপ সুজির জন্য এখানে আমি প্রথমে 1/3 কাপ টক দই দিয়ে দিছি। তো পরে লাগলে আবার এখানে আমি টক দইটা ব্যবহার করব। তো এই টক দই আর সুজি একসাথে আমি সবজি সহ ভালো মতো এটা মিক্স করে নেব। তো আপনারা চাইলে কিন্তু প্লেন ইডলিও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সবজিটা ব্যবহার না করে শুধু টক দই আর সুজি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো দেখেন এখন আমি এখানে দিয়ে দিছি 2 কাপ সুজির জন্য এখানে 2 কাপ কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। তো দিয়ে এখন আমি একটা বিটারের সাহায্যে এটাকে ভালো মতো মিক্স করে নেব। তো এখানে এখন আমি আবার 1/3 কাপের মতো টক দই দিয়ে দিছি, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। তো লবণ আর চিনির ব্যালেন্সটা অবশ্যই টেস্ট বুঝে অ্যাড করবেন। দিয়ে এটাকে আমি আবার ভালো মতো মিক্স করে নেব। তো আপনারা চাইলে কিন্তু 2 কাপ সুজির জন্য 1/2 কাপ টক দই ব্যবহার করতে পারেন। আর বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে শুধু সুজি দিয়েও কিন্তু ইডলিটা তৈরি করা যায়, সেটাও খেতে অনেক ভালো হয়। কিন্তু টক দই দিয়ে যখন তৈরি করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, টক মিষ্টি ঝাল ঝাল হয়। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিয়ে দিছি। তো তেলটা দিলে যেটা হয় এটা একটু সফট হবে। আর এখন এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। তো ইনোটা বেকিং পাউডারের পরিবর্তে আমি এখানে দিছি, আপনারা চাইলে বেকিং পাউডারও এখানে দিয়ে দিতে পারেন। তো ইনোটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। ইনোটা দিলে যেটা হবে এটা অনেক ফ্লাফি আর স্পঞ্জি হবে। তো দেখেন অনেক কিন্তু বাবলস ক্রিয়েট হয়ে গেছে। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে, এটা রেস্টে রাখা যাবে না। তো এখন আমি যেটা করব, এই যে এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিছি। তো এখানে আমি তেল ব্রাশ করে নিব। তো এখন এখানে আমি দিয়ে দেব ইডলির ব্যাটারটা। তো এখানে দিয়ে এটাকে হালকা করে ঝাঁকিয়ে নিব। নিয়ে আমি এখন এই যে চুলার মধ্যে দেখেন একটা স্ট্যান্ড বসাই দিছি গরম পানির মধ্যে। তো এখন এটা আমি চুলার মধ্যে যেভাবে স্ট্যান্ডের মধ্যে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে এখন প্রথমে 20 মিনিটের মতো স্টিম করব। তো আপনারা চাইলে বাজারে কিন্তু ইডলি স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, ওইটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখেন আমি আবার আরও একটা কেকের মোল্ড নিয়ে নিছি, এটাতেও তেল ব্রাশ করে নিয়ে বাকি অংশটুকু এখানে দিয়ে দিছি। দিয়ে আরও একটা চুলার মধ্যে আমি এরকম স্ট্যান্ড বসাই দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কুক করব। তো দুই চুলায় আমি দিয়ে দিছি। তো দেখেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর কতটা ফ্লাপি হয়েছে। তো আমি এখন এটা চেক করে দেখব যে এটা ভিতর থেকে ভালো মতো স্টিম হয়েছে কিনা। তো একটা পাতলা ছুরির সাহায্যে যেভাবে দিয়ে দেখতে হবে। তো এটা ভিতরে কিন্তু এখনও কাঁচা, তো এটা আরও কিছুক্ষণ স্টিম করতে হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি, আরও 10-15 মিনিটের মতো এটা আমি স্টিম করছি। তো এটা কিন্তু দেখেন আরও অনেক ফুলে গেছে। তো আবার আমি একটা পাতলা ছুরির সাহায্যে এটা চেক করে দেখব। তো এখন দেখেন ভিতরে কিন্তু আর কোনো কাঁচা নেই, তার মানে এটা ভিতর থেকেও ভালো মতো কুক হয়ে গেছে। তো একইভাবে ওইটাও আমি চেক করে দেখব যে এটাও ভিতর থেকে ভালো মতো কুক হয়েছে কিনা। তো এই ইডলি তৈরি করতে আমার কিন্তু এইভাবে চুলার মধ্যে পানিতে ভাপ দিয়ে তৈরি করতে সময় লাগছে 30 মিনিটের মতো। তো এখন আমি এটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো একটা পাতলা ছুরির সাহায্যে। এটা সাইড থেকে আমি ছাড়িয়ে নেব।
নিয়ে এখন আমি একটা ট্রের মধ্যে এটাকে মোল্ড আউট করে নেব। তো দেখেন কি সুন্দর কেকের মতো এটা হয়েছে, তাই না? তো আমি একটা কেটে আপনাদেরকে এক পিস দেখাচ্ছি কতটা ফ্লাপি আর স্পঞ্জি সফট হয়েছে, দেখেন, তাই না? আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, টক মিষ্টি ঝাল। আর আপনারা যখন এটা বানাবেন অবশ্যই বাসায় যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করবেন, ধনিয়া পাতার চাটনির সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকের আমার এই ইডলি বা রাইস কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।